Hello, Assalamu alaikum, my dear student. I hope you are fine. You are staying at home. You are obeying your parents. I hope the students who will obey their parents, they will be succeed in life. But the students who will not obey their parents, they will suffer in the long run. So, I believe you are trying best at your home and you are getting a preparation for the PEC exam. আমরা তোমাদের জন্য চেষ্টা করছি যেন তোমাদের প্রস্তুতির কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যে আমরা বিভিন্ন দিন বিভিন্ন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ঠিক আজকে আমি ইংলিশ থেকে একটি সিন প্যাসেজ তোমাদের সামনে উপস্থাপন করব। সে লক্ষ্যে আমি তোমাদেরকে আগে একদিন যেমন বলেছিলাম যে তোমরা কাগজপত্র নিয়ে এইটা প্যাসেজটা যখন পড়বে আন্তরিকতার সাথে, শুধুমাত্র একটা ভিডিও দেখার মধ্যেই যেন এই ক্লাসটা সীমিত না হয়। তোমরা সামনে খাতা কলম নিয়ে তোমাদের বইটা নিয়ে তোমরা এটাকে পড়বে, আমাদের এই আলোচনাটা দেখবে, তারপরে তোমরা সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে যদি কোনো কঠিন শব্দ থাকে সেই কঠিন শব্দগুলোকে অর্থ সহ তার সিমিলার ওয়ার্ড এইগুলো জানার চেষ্টা করবে। এবং এখানের প্যাসেজটা সম্পর্কে যখন তুমি সুন্দর একটা ধারণা পেয়ে যাবে, তখন এখান থেকে প্রশ্নের উত্তরগুলোও তুমি সহজে পারবে, মোকাবেলা করতে পারবা। এবং তোমার এখান থেকে ট্রু ফলস বা তোমার সিমিলার ওয়ার্ড সব কিছুই তুমি সুন্দরভাবে করতে পারবা। তাহলে আসো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের যে ক্লাসটা তোমাদের জন্য রয়েছে আমার, সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে যে একটা সাইক্লোন আইলা নিয়ে একটা প্যাসেজ আছে, সেটাই আমরা আজকে দেখব। তোমাদের এইটা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে। আমি আশা করব যে তোমরা যখন আমি এই প্যাসেজটা উপস্থাপন করছি তোমাদের সামনে, তখন তোমরা তোমাদের বই থেকে বইটা সামনে নেবে এবং এখান থেকে এই প্যাসেজটাকে আত্মস্থ করার চেষ্টা করবে। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। আমরা বুঝতে পারছি যে বাবুল এবং তার পরিবার দুবলার চরে যে একটা দ্বীপ রয়েছে, সেই দুবলার চর দ্বীপে তারা বসবাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা। বলা হচ্ছে যে এই মুহূর্তে তাদের যে জীবন, ফ্যামিলি মানে পারিবারিক জীবন, এটা খুব সুন্দর, কিন্তু সেটা খুব সুন্দর ছিল না যখন সাইক্লোন আইলা হয়েছে, তারপরে এটা খুব সুন্দর ছিল না। বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা, বাট হিজ প্যারেন্টস অফেন টক about that terrible night in 2009. বলা হচ্ছে বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা, অর্থাৎ বাবুল এইটাকে মনে করতে পারে না, এই সাইক্লোন আইলা সম্পর্কে মনে করতে পারে না, কিন্তু তার পিতামাতা প্রায়ই এইটা নিয়ে কথা বলে, অর্থাৎ 2009 সালে যে আইলা হয়েছিল সেটা নিয়ে কথা বলে। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম। বাবুলের পিতার একটা মুদি দোকান ছিল এবং তার মা একটা ফিশ ফার্মে কাজ করত। দে হ্যাড এ স্মল হাউস দ্যাট দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস। তাদের একটা ছোট্ট বাড়ি ছিল, যে বাড়িতে তারা তাদের দাদা দাদির সঙ্গে শেয়ার করে, অর্থাৎ একসঙ্গে বসবাস করত। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি, বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old. বাবুল সেই যখন আইলা ঘটেছিল তখন বাবুল ছোট্ট একটা শিশু ছিল এবং তার একটা বোন ছিল নিপা নাম করে, এবং তার বয়স ছিল 6 বছর। বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে। বাবুলের বাবা তাকে বলেছে সেই রাতে বা সেই দিনে কি ঘটেছিল, এটা তার বাবাই তাকে বলেছে। There was light rain in the morning on 25 May. অর্থাৎ সেই 2009 সালের মে মাসের 25 তারিখে সকালবেলায় ছিল কি, there was light rain, হালকা বৃষ্টি ছিল, in the morning on
25 May. In the afternoon, the wind started to blow and people began to run for their homes. এবং বিকালবেলায় কি হলো, বিকালবেলা বাতাস বইতে শুরু করলো এবং জনগণ তারা দৌড়াদৌড়ি করে তাদের বাড়ির উদ্দেশ্যে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম. বাবুলের পিতা দোকান বন্ধ করে দিল এবং তার মাও বাড়িতে চলে আসলো। হিজ গ্র্যান্ডপ্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিজ এমার্জেন্সি কিট. তার দাদা দাদু যেহেতু তারা অভিজ্ঞ, তারা এইরকম একটা ঝড় তুফান হবে এইরকম একটা সম্ভাবনা যখন তারা বুঝতে পারলো, তখন তারা যে সমস্ত জিনিসপত্র বেশি প্রয়োজন হবে সেইগুলো তারা লক্ষ্য করলো কি কি তাদের আছে বা নাই ইত্যাদি ইত্যাদি তারা চেক করলো। Their torch was working and they had extra batteries. তাদের যে টর্চটা ছিল সেটা কাজ করছিল এবং তারা বুঝতে পারলো যে এই সময়ে তাদের এক্সট্রা ব্যাটারিও প্রয়োজন হতে পারে, তারা সেটাও সংগ্রহ করলো। They put the torch, batteries and first aid kit in plastic. তারা অর্থাৎ এইগুলোকে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে করে তারা এগুলোকে সংরক্ষণ করলো। বাই দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে দ্য রিভার ওয়াজ রাইজিং. এই নদীর পানি বাড়তে থাকলো। দ্য উইন্ডস অফ সাইক্লোন আয়লা শক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক. অর্থাৎ বাতাসটা এমনভাবে, দ্য উইন্ডস অফ সাইক্লোনের যে বাতাস সেটা এমনভাবে আঘাত করলো দেয়ালে, ঘরের দেয়ালে, মনে হলো অ্যাজ ইফ, অর্থাৎ এটা একটা ফ্রেজ, অ্যাজ ইফ মনে হয় দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক, অর্থাৎ সেখানে একটা ভূমিকম্প হচ্ছে, কেঁপে উঠল সব কিছু। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেইড, প্রত্যেকে ছিল ভীত। নিপা বিগ্যান টু ক্রাই, নিপা কাঁদতে শুরু করলো। সাডেনলি দেয়ার ওয়াজ অ্যান awful noise and the family's roof blew away. এবং সে একটা ভয়ঙ্কর শব্দ হলো এবং এই ফ্যামিলির, অর্থাৎ এরা যে বাড়িতে বসবাস করতো তাদের ঘরের ছাদ উড়ে গেল। দ্য স্কাই ওয়াজ ডার্ক, এবং আকাশটা ছিল অন্ধকার। বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেড. আকাশ অন্ধকার ছিল কিন্তু তারপরেও কি হবে, তারা দেখতে পারলো তাদের মাথার উপর দিয়ে যে গাছগুলো উড়ে বেড়াচ্ছে। গ্র্যান্ডমাদার স্টিল সেজ শি স ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই. এবং সেই দাদি কি বলছে কথাটা, যে গ্র্যান্ডমাদার স্টিল সেজ, এবং এখনো বলে সে দেখেছিল ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই, মনে হচ্ছে মাছেরা আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। তার মানে আমি বিশ্বাস করি তোমাদের যে এই প্যাসেজটা আমি পড়লাম এখন, এই প্যাসেজটা এটা তোমাদের এইবার পরীক্ষার জন্যে, অর্থাৎ সমাপনী পরীক্ষা যখন হবে তখন এটা মনে হয় একটু গুরুত্বপূর্ণ হবে। যে কারণে এবার বছরেই আমাদের এই বাংলাদেশে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় আমপান সংঘটিত হয়েছে। তা সেহেতু আমার মনে হয় যারা প্রশ্ন করে তারা অনেক ক্ষেত্রে এইটাকে মোস্ট প্রায়োরিটি দিতে পারে। তা সেই জন্যে এই প্যাসেজটাকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এটা দেখবে এবং এখান থেকে তোমাদের প্রশ্নোত্তরগুলো শিখতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে কয়েকটা শব্দের অর্থ আমরা পাই। যেখানে আমরা দেখছিলাম যে একটা শব্দ রয়েছে, আমি আগে এমনি বলি, তোমরা দেখো। আইল্যান্ড হচ্ছে দ্বীপ, রিমেম্বার হচ্ছে স্মরণ করা, টেরিবল শব্দের অর্থ হচ্ছে ভয়ানক, এবং গ্রোচারি হচ্ছে মুদিখানা, হ্যাপেন হচ্ছে ঘটা। তারপরে আমরা দেখতে পাই যে অ্যাজ ইফ, এটা একটা ফ্রেজ, অ্যাজ ইফ হচ্ছে যেন, আর্থকোয়াক হচ্ছে তোমার ভূমিকম্প, তারপরে হচ্ছে ক্রাই হচ্ছে কাঁদা, সাডেনলি হঠাৎ করে, হঠাৎ, আর অ্যাফ্রেইড হচ্ছে ভীত, অফুল আতঙ্কজনক বা বিভৎস, নয়েজ হচ্ছে গোলমাল। হ্যাঁ, আমরা তোমাদের যে সিমিলার ওয়ার্ডগুলো পড়ে আমি সেখান থেকে কয়েকটি শব্দ এখানে এনেছি। যেমন একটা শব্দ আছে অ্যাফ্রেইড শব্দের অর্থ হচ্ছে ভীত। তাহলে দেখো আমরা এখানে দুটো ছবি দেখছি, তারা ভয় পেয়ে গিয়েছে। এটার জন্যে যে
এর সিমিলার ওয়ার্ড আছে, সেটা ফিলিং ফিয়ার, অর্থাৎ ভয় অনুভব করা অথবা ফ্রাইটেন্ড, ভীত। এরপরের একটা শব্দ আমরা দেখি, সেটা হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড এই যে একটা দেখা যাচ্ছে যে, অর্থাৎ চারিদিকে পানি দ্বারা বেষ্টিত, মাঝখানে একটা স্থলভূমি, অর্থাৎ এ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, অর্থাৎ যার চারিদিকে পানি দ্বারা বেষ্টিত একটি ভূমি। রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, অর্থাৎ এর টু রিকালেক্ট ফ্রম দ্য মাইন্ড, মনের থেকে স্মরণ করা আর কি। আচ্ছা, তারপরে আমরা এরপর আরেকটা শব্দ এনেছি আমরা, রান। রান শব্দটা দেখি আমরা কি হচ্ছে। রান হচ্ছে টু ওয়াক ভেরি কুইকলি। তারপরে আরেকটা শব্দ এনেছি আমরা, ক্রাই। ক্রাই হচ্ছে কাদা, উইপ মানেও কাদা, কিন্তু উইপ শব্দের অর্থ হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাদা, আর এটা হচ্ছে উচ্চস্বরে কাদা, অর্থাৎ টু উইপ উইথ সাউন্ড, অর্থাৎ উচ্চস্বরে কাদা আর কি। এরপরে দেখো, আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন এখানে রেখেছি। প্রশ্ন হচ্ছে, হোয়ার ডাজ বাবুল লিভ? বাবুল কোথায় বাস করে? তোমরা জানো বাবুল লিভস ইন দুবলারচর। হোয়াট হ্যাপেন্ড অন 25 মে 2009? অর্থাৎ 2009-এর এই 25 তারিখে, মে মাসের 25 তারিখে কি হয়েছিল? তোমরা এই প্যাসেজ থেকেই তার উত্তরটা পেয়ে যাবা। তাহলে দেখো, বলা হয়েছিল যে দেয়ার ওয়াজ লাইট রেন ইন দ্য মর্নিং অন 25 মে। ইন দ্য আফটারনুন, অর্থাৎ সকালবেলায় সেখানে হালকা বৃষ্টি ছিল। অ্যান্ড দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, এই সকালবেলায় এই ঘটনাটা ঘটেছিল। আর তারপরে আমরা দেখি, হোয়াট ডিড বাবুলস মাদার ডু? অর্থাৎ বাবুলের মা কি করত? অর্থাৎ বাবুলস মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম। তারপরে হোয়াট ডিড পিপল ডু? পিপল ডু হোয়েন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো। যখন বাতাস বইতে শুরু করেছিল তখন জনগণ কি করেছিল? তাহলে আমরা এখানে দেখি যে হোয়েন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, people began to run for their homes. পরের একটা প্রশ্ন আমরা দেখি, why doesn't বাবুল remember cyclone আইলা? বাবুল doesn't remember cyclone আইলা because he was just a baby. আর আমরা এইটাই, অর্থাৎ সে একটা ছোট্ট শিশু ছিল, তার 2 বছর বয়স ছিল এরকম সময়, সেই জন্য সে আর এটা কিছু জানতে পারে না। তাহলে তোমরা এটাকে বাসায় সুন্দর করে পড়বে। দেখো, এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট? কোন বিষয়ে এটা? তারপরে বাবুলস ফাদার ইজ এ ড্যাশ, তোমরা নিজেরা চিন্তা করো। তারপরে নিপা ওয়াজ বাবুলস ড্যাশ সিস্টার। তারপরে হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ সি? তারপরে আরেকটা প্রশ্ন রয়েছে, হোয়াট টাইপ অফ সাইক্লোন ওয়াজ আইলা? তাহলে দেখো, আমরা প্রথম প্রশ্নের উত্তর পাচ্ছি, হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, সেটা হচ্ছে সাইক্লোন। আর বাবুলস ফাদার ইজ এ শপকিপার। নিপা ওয়াজ বাবুলস এল্ডার সিস্টার। অ্যান্ড হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম, সেটা ছ। অ্যান্ড হোয়াট টাইপ অফ সাইক্লোন ওয়াজ আইলা, সেটা হচ্ছে স্ট্রং, অত্যন্ত শক্তিশালী এই ঝড়টা ছিল। তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমরা এখান থেকে যে একটা রাইট এ শর্ট কম্পোজিশন ইন ইউর এক্সপিরিয়েন্স, তোমার জীবনের কোনো একটা ঘটনা থেকে তুমি তোমার এটা লিখতে পারো, অথবা তোমাদের যে এক্সারসাইজ বুক অ্যাবাউট এ মেমোরেবল ডে আছে, মানে অর্থাৎ তোমরা এই ঘটনা থেকেও অথবা তোমার জীবনের যে কোনো একটা ঘটনা থেকে তোমরা একটা মেমোরেবল ডে এটা তোমরা লিখতে পারো। তা এইটা ছিল মোটামুটি আমাদের ইয়াটা। এখন আমি বিশ্বাস করি যে তোমাদের এখান থেকে কিছু শব্দ আমরা পাই, যেগুলো তোমরা সেটার একটা ইয়া করতে পারো, সিমিলার ওয়ার্ডগুলো দেখতে পারো অর্থসহ। তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং ধন্যবাদ জানাচ্ছি এই কথা বলে যে তোমাদের আমি যে এখান থেকে যে বাকি কিছু রয়েছে সেইগুলোকে আমি তোমাদের একটু লিখে দেই, যে কিছু বেশ জটিল শব্দ এখান থেকে আমরা লেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে একটু দেখো, সেটা রিমেম্বার শব্দ আমি লিখবো না, কারণ এটা তোমাদের একবার আমি লিখে দিয়েছি, বলেছি আর কি, সেজন্য সেটা বলেন। ট্রেবল হচ্ছে ভয়ানক, এটার জন্য আমরা এর সিমিলার ওয়ার্ড এভাবে লিখতে পারি, হ্যাপেন। হ্যাপেন হচ্ছে ঘটা, অকর অথবা বিফল। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রাই। ক্রাইটা অবশ্য আমি তোমাদেরকে দেখিয়েছি, তা সেটার আমি লিখলাম না, ওখান থেকে দেখবা। আর একটা শব্দ আমি লিখি, সাডেনলি। সাডেনলি হচ্ছে হঠাৎ, সেটা কি হতে পারে? বাই চান্স অথবা স্লাপ। আচ্ছা, অ্যাফ্রেইড আমি আর লিখলাম না, সেটা আমি আগে লিখেছি একবার। সেটা হচ্ছে তোমাকে দেখিয়েছি ওখানে। এখানে আরেকটা শব্দ আছে, AW, আউফুল। আউফুল শব্দের অর্থ হচ্ছে আতঙ্কজনক বা বিভৎস। এটার কি হতে পারে? হরিবল। তা যাই হোক, আমি যে কয়েকটা প্রশ্ন তোমাদের এখানে আমি লিখে দিয়েছি, শুধু এই কয়েকটা প্রশ্নই নয়, এর বাইরেও যদি তুমি প্যাসেজটা তোমার জানা থাকে, ভালো করে বোঝা থাকে, তাহলে তোমরা এখান থেকে আরও অন্যান্য প্রশ্নের উত্তরও তোমরা সুন্দরভাবে দিতে পারবে। তাহলে আমি বিশ্বাস করি তোমরা এই প্যাসেজটাকে সুন্দর করে বাসায় প্রস্তুতি গ্রহণ করবে, ভালো করে পড়বে, এর শব্দের অর্থ সহ টোটাল প্যাসেজটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এখান থেকে যদি তোমাকে, যেমন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে বাবুলের যে বোন ছিল, তার বোনের নাম ছিল ডিনা, তুমি তখন কিন্তু বুঝতে পারবা যে না, এই স্টেটমেন্টটা সঠিক নয়, কারণ তার বোনের নাম ছিল নিপা। নিপার বয়স ছিল 7, তখন তুমি বুঝতে পারবা যে না, এর বয়স ছিল 6। এই ঘটনাটা ঘটেছিল 25শে এপ্রিল, তখন তুমি বুঝতে পারবা যে না, ঘটনাটা ঘটেছিল 25শে মে। তার মানে এভাবে তোমার যদি টোটাল প্যাসেজটাকে যদি তুমি সুন্দরভাবে কমপ্লিট করতে পারো, তোমার মনে রাখতে পারো, আর তোমার তো সামনের পরে প্যাসেজটা থাকবেই, তোমার নখদর্পণে নিয়ে নিতে হবে বারবার করে পড়ে, তাহলে তোমার এখান থেকে ট্রু ফলস বলো, তারপরে কোশ্চেন আনসার বলো, তারপরে এখান থেকে ওয়ার্ড মিনিং বা যেটাই তোমার পড়ুক সিমিলার ওয়ার্ড, তোমরা এটা করতে পারবে। তাহলে আমি আশা করি তোমরা এটাকে বাসায় সুন্দর করে প্রস্তুতি নেবে, এবং কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবে। আনিস স্যার আছেন, রুহুল আমিন স্যার আছেন, ওনারাও তোমাদের জন্য অপেক্ষা করছেন। কারো কোনো সমস্যা হলে এই পিরিয়ডে তোমরা স্যারদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের প্রস্তুতিটাকে সুন্দর করে নিতে পারো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।